হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আরেকটা খুবই এক্সাইটিং এবং মজাদার বই নিয়ে আসছি আপনাদের জন্য। সো লাস্ট উইকে একটা বই দেখেছিলাম যেখানে মানুষ স্পেসে যাওয়ার জন্য কি কি ধরনের রকেটস, কি কি ধরনের স্পেসশিপ ডিজাইন করেছে এবং স্পেসে ছেড়েছে, সেরকম একটা সাবজেক্টের উপর বই ছিল। আজকের বইটার সাবজেক্টটি হচ্ছে কি স্পেস, অর্থাৎ আমরা স্পেসে যে শিপসগুলা বা যানগুলাকে আমরা পাঠিয়েছি, স্পেস শিপগুলোকে পাঠিয়েছি, তার মধ্যে একটা শিপের নাম হচ্ছে গিয়ে হাবল টেলিস্কোপ। এবং হাবল টেলিস্কোপ হচ্ছে কি সেই টেলিস্কোপ যেটা কিনা মহাবিশ্বের দূর দূরান্তে অদেখা যে ইমেজগুলা, অর্থাৎ আনসিন সিনস অফ দ্য স্পেসকে আমাদের সামনে নিয়ে আসছে। এমন সব দৃশ্য আমরা হাবল টেলিস্কোপ দিয়ে আমরা ক্যাপচার করতে পেরেছি, যেগুলা আমাদের এই হাবলের আগে আমাদের আইডিয়াই ছিল না, আমরা জানতামই না যে আসলে আমাদের মহাবিশ্ব আসলে দেখতে এতটা চমৎকার, এতটা এক্সাইটিং, এতটা কালারফুল। সো লেটস নট ওয়েস্ট টাইম এবং লেটস গো টু দ্য বুক অ্যান্ড লেটস সি হোয়াট দ্য হাবল টেলিস্কোপ হ্যাজ শোন আস ভায়া দিস বুক দ্যাট আই হ্যাভ, যেটার নাম হচ্ছে হাবল দ্য মিরর অন দি ইউনিভার্স। সো এই বইটা আমরা চেক আউট করি এবং দেখি যে কি কি এক্সাইটিং ইমেজ এবং মহাবিশ্বের কি কি ছবি এই বইয়ের মধ্যে আছে। ওকে ফ্রেন্ডস, চলো এখন আমরা বইয়ের পাতাগুলো উল্টে পাল্টে দেখি যে হোয়াটস সো স্পেশাল অ্যাবাউট দিস বুক অ্যান্ড ওয়াই আই লাইক ইট সো মাচ। সো দ্য বেস্ট থিং অ্যাবাউট দিস বুক ইজ আপনি পাতা পাল্টালেই দেখতে পারবেন যে দিস বুক ইজ অ্যাকচুয়ালি ফুল স্প্রেড ইমেজ, অর্থাৎ 2 পাতা জুড়ে হাবল টেলিস্কোপের যে ছবিগুলা সেগুলা মানে ঝকঝকে ছাপা হয়েছে। এবং এটা শুধু একটা দুইটা না, প্রচুর ছবি আপনি পাবেন, এরকম প্রচুর ছবি আপনি পাবেন। কয়েকটা পাতা উল্টালেই আপনি এরকম ছবিগুলা দেখতে পারবেন। সো দিস ইজ অ্যান অ্যামেজিং কালেকশন অফ ইন্টারস্টেলার ইমেজেস, অর্থাৎ মহাকাশের দূর দূরান্তের ছবি যদি আপনার পছন্দ হয় এবং এই ছবিগুলো যদি আপনি সংগ্রহে রাখতে চান একেবারে ঝকঝকে ছাপা কাগজে, ছাপা প্রিন্টে, তাহলে আমার মনে হয় যে এই বইটা আপনার জন্য বেস্ট অপশন। শুধু যে ছবি আছে তা না, এই ছবিগুলোর এক্সপ্লেনেশন আছে যে কিসের ছবি, কেন তোলা হয়েছিল এবং এই ছবির স্পেশালিটি কি, এটসেট্রা এটসেট্রা। সো অ্যামেজিং ইমেজেস। এই ছবিগুলো আসলে আমার কাছে মনে হয় যে ইন্টারনেট থেকে কালেক্ট করতে গেলে হয়তো হাই রেজলিউশনে পাওয়া যাবে কিনা জানি না, বাট এই বইতে আমরা খুব সহজেই এই ছবিগুলা পেয়ে যাচ্ছি এবং এই ছবিগুলোর ব্যাপারে লেখা আছে যে হোয়াট দিস ইমেজ ইজ অ্যাবাউট। লাইক ফর এক্সাম্পল, দিস ইজ এন ইমেজ অফ দি ওরিয়ন নেবুলা। সো বিভিন্ন ম্যাগনিফিকেশন লেভেলে এই নেবুলার ছবিগুলো কিন্তু এখানে আছে। সো প্রত্যেকটা পেজে হচ্ছে কি ছবি আছে, ছবির পিছনে সেই ছবির গল্প আছে, বা সেই ছবিতে যে জিনিসটা আছে সেটা তারা হোক বা সেটা হচ্ছে কি নেবুলা হোক, তার পিছনের গল্পগুলো আছে। অ্যাস্ট্রোনমির অনেক বিষয় আপনি এখান থেকে জানতে পারবেন। আপনার যদি অ্যাস্ট্রোনমিতে যদি আগ্রহ থাকে তাহলে হচ্ছে গিয়ে এই বই থেকে আপনারা অনেক অনেক জিনিস জানতে পারবেন, যেগুলো হয়তো বা আপনাকে ইন্টারনেট থেকে ঘেটে একসাথে করে দেখাটা অনেক ডিফিকাল্ট হতে পারতো। So another amazing spread, the pillars of creation, stars কিভাবে বর্ন হয়, কিভাবে ক্লাস্টার হয়, অর্থাৎ স্পেসের বা মহাকাশের জানা অজানা বহু তথ্য কিন্তু এই বইয়ের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। যদিও আমি আসলে বইটা ইনিশিয়ালি কিনেছিলাম জাস্ট এটার ছবিগুলোর জন্য, অ্যামেজিং ছবিগুলোর জন্য, বাট এটার ভিতরে যে ইনফরমেশন আছে, দ্য রিচ ইনফরমেশন, যেটা আমি অনেক কিছু আগে জানতাম না বা যেগুলো হয়তো বা ইন্টারনেট ঘেটে এক জায়গায় বের করাটা খুব ডিফিকাল্ট হতো, সেই জিনিসগুলো আমি আসলে এক জায়গায় একটা বইয়ে বা একটা মডেলের ভিতরে পেয়ে গেছি। এগেইন অ্যানাদার বিউটিফুল স্প্রেড। সো এইরকম প্রচুর ছবি, প্রচুর স্প্রেড এখানে আছে এবং প্রত্যেকটা ইউনিভার্সের বা মহাবিশ্বের প্রত্যেকটা ইম্পর্টেন্ট যে জিনিসগুলা যেগুলো আমরা পছন্দ করি বা যেগুলোর ব্যাপারে আমাদের আগ্রহ আছে, মোটামুটি সবকিছুই কিন্তু এই বইতে কভার করা হয়েছে। এবং দ্য প্রিন্ট কোয়ালিটি ইজ অ্যামেজিং, দ্য পেপার কোয়ালিটি ইজ অ্যামেজিং। এটা এই পাবলিকেশনটা হচ্ছে, ইটস নট এ ডিকে পাবলিকেশন, এটা হচ্ছে ইনফরমেশনটা নাই, বাট কোয়ালিটি ইজ ভেরি ভেরি গুড। সো দিস ইজ রিয়েলি রিয়েলি গুড বুক। এই বইটা আমি অ্যাকচুয়ালি পেয়েছিলাম অ্যান্ডর দ্য রিডিং ক্যাফে, ওখান থেকে একটা ডিসকাউন্ট ছিল, সেই ডিসকাউন্টে আমি বইটা বেশ কমের মধ্যেই পেয়েছিলাম। এটার রিটেল প্রাইস ছিল 2000 টাকা, বাট আই থিঙ্ক আমি এটা 50% বা 40% ডিসকাউন্টে 1000 বা 1200 টাকায় পেয়ে গিয়েছিলাম। সেই বইটা যদি আবার ডিসকাউন্টে যায় বা এটা যদি ডিসকাউন্টে নাও যায়, আমার কাছে মনে হচ্ছে যে 2000 টাকা, দিস বুক ইজ রিয়েলি ওয়ার্থ ইট। এই বইটা আসলেও খুব অ্যামেজিং একটা বই, কালেকশনে রাখার মতন।
আপনাদেরকে আমি আরো কিছু পাতা দেখাচ্ছি। ওয়াও, দিস ইজ অ্যামেজিং, দিস ইজ প্রবাবলি a galaxy seen from like really, really far, far away. So all of these images are real images from Hubble telescope. And you know, Hubble telescope for many, many years, it was our only eye in the sky. অর্থাৎ মহাবিশ্ব দেখার জন্য আমাদের একমাত্র এই চোখটি ছিল, এবং এই হাবলের চোখ দিয়ে কিন্তু আমরা অনেক অ্যামেজিং জিনিসপত্র দেখেছি, যেগুলো আমরা এর আগে জানতাম না যে আসলে মহাবিশ্বের দৃশ্য এরকম হয়। তো সেই অজানা যে দৃশ্যগুলা, যে অজানা যে ছবিগুলা, সেগুলা কিন্তু এই বইতে উঠে আসছে। এবং আমার মনে হয় যে যদি আপনারা অ্যাস্ট্রোনমি, যদি আপনাদের ফেভারিট টপিক হয়ে থাকে, বা অ্যামেজিং স্পেস ইমেজেস যদি আপনাদের something that you like to see, something that you like to collect, আমার মনে হয় যে এই বই থেকে নিয়ে নিতে পারবেন। এই বইয়ের পাতাগুলো আমার কাছে মনে হয় যে এই বইটা যদি একটু বড় হতো, একটু পোস্টার সাইজ হতো, আরো অ্যামেজিং হতো। আমি হয়তো এই বই থেকে পাতাগুলা নিয়ে নিয়ে আমি পোস্টার বানাতাম। বা আপনারা চাইলে বইটা কেয়ারফুলি যদি স্ক্যান করেন, এখান থেকে অনেক অ্যামেজিং কিছু হাই রেজলিউশন ইমেজেস কালেক্ট করে আপনারা প্রিন্ট করে আপনারা দেওয়ালে সাজাতে পারবেন। Once again, I have to say that this is probably one of the best books in my collection, এবং এটা খুবই কম টাকায়, খুবই চিপলি এটা আমি সংগ্রহ করতে পেরেছি, কালেক্ট করতে পেরেছি। সো নট জাস্ট স্পেস, লাস্টের দিকে দেখা যাচ্ছে যে এটা অন্যান্য প্ল্যানেট, স্পেসে বিভিন্ন রকমের প্ল্যানেটস গুলো আছে, সেটা নিয়েও হচ্ছে গিয়ে কয়েকটা পাতা আছে। দিস ইজ ভিনাস, সো দিস ইজ মার্স। সো আসলে শুধু যে দূর দূরান্ত স্পেস তা না, আমাদের সোলার সিস্টেমের যে মেম্বার্স গুলো আছে তাদেরও ছবি এখানে আছে, অর্থাৎ সেই ছবিগুলো হাবল টেলিস্কোপ দিয়েই তোলা, এবং সেই ছবিগুলো এখানে আসছে। So lot of information, lot of amazing images. হাবলের নিজের ছবিও একটা আছে, যেটা কিনা হয়তো স্পেস স্টেশন থেকে তোলা হয়েছে। সো অল ইন অল, আমার কাছে মনে হয় যে আপনারা যদি বই প্রেমী হয়ে থাকেন, এবং আপনারা যদি অ্যাস্ট্রোনমি লাভার্স হয়ে থাকেন, এবং মহাবিশ্বের দিকে আপনাদের মন চলে যায় বারবার, রাতের আকাশে তারা দেখলে আপনাদের মনে হয় যে উফ, আমরা যদি সেখানে পৌঁছতে পারতাম, এই বইয়ের মাধ্যমে আপনাদেরকে টেলিপোর্ট করে সেই দূর দূরান্তের তারার কাছে নিয়ে যাবে। সো আই থিঙ্ক ডেফিনেটলি ইটস আ মাস্ট বাই, ইটস আ মাস্ট কালেক্ট বুক। দিস ইজ ওয়ান অফ দ্য জুয়েলস ইন মাই বুক কালেকশন, এবং আপনারা যদি কালেক্ট করতে পারেন, এটা আপনাদের বুক কালেকশনের জন্য একটা জুয়েল হিসেবে থেকে যাবে। সো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। নেক্সট ভিডিওতে আরেকটা অ্যামেজিং বই, কফি টেবিল বই আমরা দেখবো, রিভিউ করবো। সো টিল দেন, গুড বাই।